এটা কি বলো তো? দেখে অনেকটা মনে হচ্ছে না যে মাংস, কিন্তু না, এটা মাংস না, এটা হচ্ছে মাশরুম। তোমরা অনেকেই এগুলো খেতে পছন্দ করো না, হয়তো ঘেন্না লাগে, কিন্তু আমার কাছে এটা খুব সুন্দর লাগে খেতে। তো দেখো, আমি এটাকে আজকে রান্না করছি। তো কীভাবে রান্না করছি সেটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়েছি কটা গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে, যখন দেখবো যে গরম মশলা আর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো গ্যাসটা কমিয়ে দিয়ে লো আঁচে হালকা হালকা করে ভেজে নেব। যখন দেখব পেঁয়াজগুলো একটু বেশ লাল লাল কালার হয়ে এসে ভাজা হয়ে গেছে, তখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিলে হয় কি, পেঁয়াজটা নরম হয়ে যায়। তো এবার ভালো করে নুনটা দেওয়া হয়ে গেলে নুনটা দিয়ে নাড়াচাড়া করে অনেকক্ষণ আর কি হালকা গ্যাস কমিয়ে রেখে ভাজবো সুন্দর করে। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ভেজেই যাব। তারপরে যে দেখতে পাচ্ছ, মাশরুমগুলো আমি হলুদ দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে আছে বাটা মশলা, যেখানে আছে লঙ্কা, আদা, জিরে, রসুন একসঙ্গে বেটে নিয়েছি। নিয়ে এবার পেঁয়াজের মধ্যে, ভেজে রাখা পেঁয়াজটার মধ্যে মশলাটা দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপরে যেটা দেব সেটা হলো ভেজে রাখা ধনে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভাজতে থাকবো যতক্ষণ না মশলাটার থেকে তেল না বেরোচ্ছে, ততক্ষণ ভাজতেই থাকবো মশলাটা। মশলাটা ভাজা হয়ে গেলে এবার হালকা পরিমাণ একটু ঢেকে দেবো যাতে জিনিসটা সেদ্ধ হয়ে যায়। মশলাটা সেদ্ধ হয়ে গেলে এবার আমি এখানে রেখেছিলাম সেদ্ধ করা আলু। এবার সেই আলুটাই মশলার মধ্যে নিয়ে একটু ভালো মতন কষিয়ে নেব। এবার যেটা করব সেটা হলো, যে মাশরুমটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলাটার মধ্যে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, মাশরুমটা দিয়ে ভালো করে কষিয়ে নেব।